বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও চলে আসলাম আরেকটি ইম্পর্ট্যান্ট লেসন নিয়ে। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকের লেসনটি আলোচনা করব আইএলটিএস রিডিংয়ের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে। আইএলটিএস রিডিংয়ে যদি ভালো করতে চান, 6.5 অথবা 7 অর 7 অ্যাবাভ পেতে চান, তাহলে এই টপিকটি খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা স্ক্রিনে দেখে অবশ্যই বুঝতে পারছেন সেটা কি। সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। ঠিক আছে, আমাদের আইএলটিএস রিডিংয়ে দুইটা কোয়েশনকে সবচাইতে বেশি ফোকাস করতে হবে। একটা হচ্ছে গ্যাপ ফিলিং অথবা সেন্টেন্স কমপ্লিশন অথবা সামারি, যেটাই বলেন আপনার ভাষায়, সেটা সবচাইতে বেশি আসে। এবং এরপরে সবচাইতে বেশি যেটা আসে আমাদের পরীক্ষাতে, সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। আর আজকের ক্লাসে ইনশাআল্লাহ ট্রু ফলস নট গিভেনকে একদম ইজি বানিয়ে দেব, কথা দিলাম। তো এই ইম্পর্টেন্ট ক্লাসটি দেখার জন্য আমার সাথে শেষ পর্যন্ত থাকতে হবে। ওকে, তো ট্রু ফলস নট গিভেনে ভালো করার জন্য আপনার প্রথম কাজ হচ্ছে ট্রু কাকে বলে, ফলস কাকে বলে, নট গিভেন কাকে বলে সেটা আপনাকে শিখতে হবে। আমাদের একটা প্রবলেম কি, ট্রু ফলস নট গিভেনের ডিফারেন্সটা না শিখে আমরা যাই প্র্যাকটিস করতে। তাহলে আমাদের যদি আইডিয়াটাই না থাকে যে কোনটাকে আমি ট্রু বানাবো, কোনটাকে ফলস বানাবো, কোনটাকে নট গিভেন বানাবো, তাহলে এটা আনসার করব কিভাবে? এই জন্য এটার মিনিংটা খাতার মধ্যে ভালোভাবে নোট করে রাখুন, বাংলাতে নোট করে রাখুন, বাংলাতে বুঝতে হবে। ঠিক আছে, বিকজ আওয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা। আমাদের মনের ভিতরে প্রথম যে কথাটা আসবে সেটা কিসে আসবে? বাংলাতে আসবে। আবার আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ হতো, তাহলে আমাদের প্রথম কথাটা কি আসতো? ইংলিশে আসতো। এই জন্য অনেকে যারা বলে যে ইংলিশ দিয়ে ইংলিশ শিখতে হবে, তাদেরকে আমি রেসপেক্ট করি, বাট বাংলাকে ছাড়া আপনি ইংলিশ শিখতে পারবেন না। ওকে, আচ্ছা, আমি সে আলোচনায় যাচ্ছি না, আমি যেটা বুঝাচ্ছি যে ট্রু কাকে বলে এখানে ডেফিনেশনটা দেওয়া আছে। অর্থাৎ ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিজ উইথ দ্য ইনফরমেশন, অর্থাৎ ধরেন এটা হচ্ছে পেসেস, আর এটা হচ্ছে কোয়েশ্চন। ঠিক আছে, যদি কোয়েশ্চনে যে ইনফরমেশনটা দেওয়া আছে এবং প্যাসেজের ইনফরমেশনটা, কথাটা মনে রাখেন, না বুঝলে খাতার মধ্যে নোট ডাউন করেন। আমি বললাম যে ট্রু ফলস নট গিভেনে ভালো করার জন্য তার ডেফিনিশনটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে হবে আগে। বুঝেন, ট্রু ফলস নট গিভেনে আমাদের যদি কোয়েশ্চনের যে ইনফরমেশনটা আছে সে ইনফরমেশনটা এবং প্যাসেজের ইনফরমেশনটা এক হয়, অর্থাৎ এগ্রি করে মিলে যায়, তাহলে এটার নাম হচ্ছে ট্রু। আমি আবার বলতেছি, কোয়েশ্চনসের ইনফরমেশন অ্যান্ড প্যাসেজের ইনফরমেশন যদি এগ্রি করে, অর্থাৎ একই ইনফরমেশন হয়, তাহলে এটার নাম হচ্ছে ট্রু। এখন দেখেন ফলস কাকে বলে। ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দি ইনফরমেশন, যদি ইনফরমেশনটা প্যাসেজ এবং কোয়েশনের ইনফরমেশন অ্যান্ড প্যাসেজের ইনফরমেশন যদি উল্টা হয়, উল্টা মানে কি, বিপরীত হয়, তাহলে অবশ্যই এটা হচ্ছে কি বলেন? ফলস। বুঝতে পেরেছেন? আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেব। ধরেন আমি এটা মুছে ফেলি। ওকে, এটা মুছে ফেলতেছি আপনাদের বোঝানোর জন্য। ওকে, আচ্ছা, এখন আমরা কি করলাম, লিখলাম, প্যাসেজে লিখলাম শি ইজ আ গুড গার্ল। আগে বুঝতে হবে, সহজভাবে এটাকে ছেড়ে চলে যায়েন না, তাইলে কিন্তু ধরা খাবে। ধরেন এটা প্যাসেজ। এখন যদি কোয়েশ্চনে গিয়েও থাকে শি ইজ আ
গুড গার্ল। তাহলে এটা কি? ট্রু। কথা মনে থাকবে? এখন যদি কোয়েশ্চনে ধরেন, ঠিক আছে, কোয়েশ্চনে আপনার আছে হলো শি ইজ আ, ধরেন সরি ধরেন কোয়েশ্চনে আছে, ধরেন শি ইজ আ বিউটিফুল গার্ল। এখন আমার ধরেন এটা হচ্ছে প্যাসেজ, তাহলে আমার কোয়েশ্চনে আছে ধরেন শি ইজ অ্যান আগলি গার্ল। এখন দেখেন এই যে এখানে আছে বিউটিফুল, বিউটিফুলের বিপরীত কি? আগলি। তাহলে এটা কি করছে? কন্ট্রাডিক্ট করছে। তাহলে এটা হচ্ছে ফলস। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। প্রথম থেকে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব। ওকে, এখন আসেন, সবারই ফলস এবং নট গিভেনের সমস্যা হয়। এটার সমস্যাটা আমি সলভ করতেছি। এখন নট গিভেন মানে কি? ধরেন পেসেজে আছে শি ইজ আ বিউটিফুল গার্ল, কিন্তু প্রশ্ন থেকে গিয়ে বলতেছে শিলা ইজ, সরি শিলা না দিয়ে ধরেন শি দিয়েই দেই, শি ইজ অ্যান আইডিয়াল, বোঝার চেষ্টা করেন, আইডিয়াল স্টুডেন্ট। তাহলে দেখেন এখন শি ইজ অ্যান আইডিয়াল স্টুডেন্ট, এই কথাটা প্যাসেজে আছে, প্রশ্নতে আছে শি ইজ আ বিউটিফুল গার্ল। এখন প্যাসেজে কিন্তু শি ইজ আ বিউটিফুল গার্ল সম্পর্কে কোনো কিছু বলে নাই, তার মানে এটা হচ্ছে নট গিভেন। মনে থাকবে, ট্রু মানে হচ্ছে প্যাসেজের ইনফরমেশন এবং প্রশ্নের ইনফরমেশন এক হবে। ফলস মানে হচ্ছে প্যাসেজের ইনফরমেশন এবং প্রশ্নের ইনফরমেশন উল্টা হবে। আর নট গিভেন মানে প্যাসেজে যে ইনফরমেশনটা থাকবে সেটা প্রশ্নে থাকবে না। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? আমি সংজ্ঞাটা প্রথম আপনাকে ট্রু ফলস করার আগে বাড়িতে প্র্যাকটিস করার সময় আপনাকে অবশ্যই, ঠিক আছে, এগুলো আপনাকে করে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা করার পর আপনি ট্রু ফলস আনসার করার আগে আর কি কাজ করবেন? এটা আপনাকে জানতে হবে। আর কি কাজ করবেন? আরেকটা কাজ করতে হবে, আপনার এই প্রশ্ন থেকে কিওয়ার্ডগুলো বের করে ফেলতে হবে। আর না হলে আপনি পুরো প্যাসেজটাকে খুঁজতে হবে, আপনার সময় চলে যাবে, টাইম মেনটেন করতে পারবেন না। এই জন্য কী করতে হবে? এটা পড়তে হবে বুঝে বুঝে। মেথডস ফর প্রেডিক্টিং দি আর্থস পপুলেশন, এই যে এটাকে আমি আন্ডারলাইন করলাম, এটা আমার কিওয়ার্ড, হ্যাভ রিসেন্টলি চেঞ্জ। এটার মিনিংটা কিন্তু বুঝতে হবে। ট্রু ফলসে ভালো করতে গেলে আপনাকে মিনিং অবশ্যই বুঝতে হবে, আপনার স্কিল থাকতে হবে। অর্থাৎ প্রেডিক্টিং মানে কি? ভবিষ্যৎবাণী করা। মেথডস মানে কি? পদ্ধতি। বিশ্বের জনসংখ্যা ভবিষ্যৎবাণী করার পদ্ধতিটা হ্যাভ রিসেন্টলি চেঞ্জ, বর্তমানে পরিবর্তন হয়েছে। আচ্ছা, আর যখন ট্রু ফলস করবেন অবশ্যই দুইটা প্রশ্ন একসাথে করবেন, কারণ এমনও তো হতে পারে প্রথমটা নট গিভেন, তাহলে আপনি এটা খুঁজতে খুঁজতে আপনার সময় শেষ। এই জন্য দুইটা প্রশ্ন আপনাকে একসাথে করে যেতে হবে, কথাটা মনে থাকবে? আচ্ছা, এরপরে দেখেন এখানে আছে হিউম্যান বিইংস আর রেসপন্সিবল ফর সাম অফ দ্য ডিস্ট্রাকশন টু ফুড প্রডিউসিং ল্যান্ড। এই যে আমি এটাকে কিওয়ার্ড হিসেবে নিলাম, ফুড প্রডিউসিং ল্যান্ড, আর এখান থেকে নিলাম হিউম্যান বিইং। তো আপনাকে ট্রু ফলস করার আগে অবশ্যই এই কাজগুলো করতে হবে, আর না হলে কিন্তু আপনি ট্রু ফলসে ভালো করতে পারবেন না। আচ্ছা, এখানে একটা স্পেশাল ওয়ার্ড আছে, এই যে সাম, এই যে সাম, এই সাম ওয়ার্ডটা আপনার এটাকে ট্রু অথবা ফলস বানিয়ে দিতে পারে।
এই জন্য স্পেশাল ওয়ার্ডগুলো আপনাকে চিনতে হবে, কোন ওয়ার্ডগুলো আপনার ফলসকে ট্রু বানিয়ে দিচ্ছে, ট্রুকে ফলস বানিয়ে দিচ্ছে, এই ওয়ার্ডগুলো আপনাকে কিন্তু জানতে হবে। প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট ভাই, মনোযোগ দিয়ে দেখেন। আমরা কিন্তু আমাদের পেট বেঁচে এভাবে আমরা পড়াই, একটা একটা শব্দ করে। এখনও যারা আমাদেরকে বিশ্বাস করতে পারছেন না, তাদেরকে বলবো একদিন আমাদের এখানে ক্লাস করে দেখেন, তাহলে বুঝতে পারবেন আমরা কেমন পড়াই। ওকে, আমাদের এখানে সারা বাংলাদেশ থেকে শত শত স্টুডেন্ট পড়ালেখা করছে। আচ্ছা, এরপরে দেখেন, দ্য ক্রপস প্রডিউস ইন ভার্টিক্যাল ফার্মস। এই যে ভার্টিক্যাল ফার্মসটাকে আমরা কি ওয়ার্ড নিলাম? ডিপেন্ড অন দ্য সিজন, সিজনটাকে নিলাম, আর ক্রপসটাকে নিলাম। এই কিওয়ার্ডগুলো নিতে হবে কিন্তু, আর নাহলে আপনি খুঁজে পাবেন না প্রশ্নগুলো। ঠিক আছে, সিজনের উপর ডিপেন্ড করে, ডিপেন্ডের পরে অন বসে, সবসময় মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন, সাম ড্যামেজ টু ফুড ক্রপস ইজ কজড বাই ক্লাইমেট চেঞ্জ। এই যে ক্লাইমেট চেঞ্জটাকে নিলাম, এখান থেকে ক্রপস, ফুড ক্রপসটাকে নিলাম, আর এখান থেকে ড্যামেজ, এখানে কিন্তু সাম আছে, তাহলে সামটা হচ্ছে একটা স্পেশাল ওয়ার্ড। এগুলো কিন্তু আপনাকে ট্রু ফলস করার আগে ট্রু ফলস নট গিভেনের ডেফিনেশনটা এবং এইগুলো কিন্তু করে নিতে হবে, তাহলেই কিন্তু আপনি কি করতে পারবেন? ট্রু ফলসে ভালো করতে পারবেন। এরপরে এখানে দেখেন, ফার্টিলাইজার্স উইল বি নিডেড ফর সার্টেন ক্রপস। এই যে সার্টেন ক্রপস, আর এখান থেকে আমরা নিলাম ফার্টিলাইজার্স, এখান থেকে নিলাম ভার্টিক্যাল ফার্মস। তাহলে আমাদের প্রশ্নটা বের করা কি হবে? অনেক সহজ হবে, পুরোটা প্যাসেজ আমাদেরকে পড়তে হবে না। এরপরে দেখেন, ভার্টিক্যাল ফার্মিং নিলাম কিওয়ার্ড, এখান থেকে নিলাম লেস লাইকলি টু বি এফেক্টেড ইনফেকশাস ডিজিজ। তাহলে আমাদের ট্রু ফলস নট গিভেন করার আগে ট্রু ফলস নট গিভেনের ডেফিনেশনটা ভালোভাবে শিখতে হবে। অ্যাট দ্য সেম টাইম কিছু স্পেশাল ওয়ার্ড বের করতে হবে যেগুলো আমাকে ট্রু বানিয়ে দিতে পারে, ফলস বানিয়ে দিতে পারে। আবার কিছু কিওয়ার্ড নিতে হবে যেগুলো আমার টাইম মেনটেনে অনেক হেল্প করবে। একটা কোয়ালিটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সবার উপরে আপনাকে অর্থ বুঝতে হবে, মিনিং বুঝতে হবে। আদার দেন আপনি ভালো করতে পারবেন না ট্রু ফলসে। মনে রাখবেন, ট্রু ফলস এবং গ্যাপ ফিলিংয়ে যদি 100% আনসার করতে পারেন, তাহলে আল্লাহর রহমতে আপনি কিন্তু 6 বা 6.5 পেয়ে যাবেন রিডিংয়ে। আপনার স্বপ্নটা কিন্তু পূরণ হয়ে যাবে। তো আমাদের ক্লাসগুলো যদি মনে হয় যে ইফেক্টিভ, মনে করেন যে একটা একটা শব্দ করে আপনাদেরকে হেল্প করছি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুবান্ধবকে জানিয়ে দিবেন যে এত সহজে আইএলটিএস রিডিংটা করা যায়। আর যদি এরকমভাবে একটা একটা শব্দ করে আমাদের কাছে পড়ে অল্প টাকায় কোর্স করতে চান, ইনস্ট্রাক্টর নির্ধারণ করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আজই যোগাযোগ করুন। আমরা প্রতিদিন 6 ঘন্টা একটা ছাত্রকে পড়াই এবং প্রত্যেকটা ক্লাসে আমি নিজে পড়াই অনলাইনে। তো এই সুযোগটা যদি নিতে চান অল্প টাকায়, অন্যরা যেখানে 3 ভাগ নিচ্ছে, মানে থ্রি ডাবল নিচ্ছে, আমরা সেখানে 3 ভাগের 1 ভাগ নিচ্ছি। তো আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে কোনো আরেকটি ইম্পর্টেন্ট লেসন নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।